হ্যালো বন্ধুরা, আমি রিনেতা। আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি দেখাবো আমার খুবই প্রিয় মিষ্টি বা পিঠে, যার নাম পুলি পিঠে। শীতকালে সংক্রান্তি ছাড়াও যে কোনো সময় এটা বানিয়ে খাওয়া যায়। রেসিপিটা দুইভাবে করা যায়, গুড় দিয়ে বা শুধু চিনি দিয়ে। এখানে আমি শুধুমাত্র চিনি দিয়ে বানিয়ে দেখাবো। এই ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব। তাছাড়া এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে ডো মেকিং জারে পিঠের ডো বানানো যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবে না। সুপার থ্যাঙ্কসে ক্লিক করে কন্ট্রিবিউট করে আমার চ্যানেলকে সাপোর্ট করতে পারো। এই সব আর আরও কিছু জানার জন্য চট করে দেখে নেওয়া যাক কি কি সামগ্রী লাগবে। প্রথমে আমি একটা পাতলা দুধের শিরা বানাবো। তার জন্য আমি নিয়েছি গরুর দুধ 7 কাপ। মনে রাখতে হবে 4 কাপে 1 লিটার হয়। অল্প জল দিয়ে কাপ ধুইয়ে দুধে দিয়ে দিয়েছি। প্রথম দিকে মিডিয়াম টু হাই হিটে দুধ ফুটিয়েছি। তারপর গ্যাসটা কম করে মিডিয়াম হিটে ফুটিয়েছি যাতে ছ্যাঁকা না পড়ে। 1/3 কমিয়ে ঘন ক্রিমি দুধ করতে হবে, কিন্তু হাফের কম যেন না হয়। 7 থেকে 8 মিনিট অন্তর এমন করে ওপর থেকে একটু ঘেঁটে দিতে হবে যাতে সর না পড়ে। সর পড়লে ক্ষতি নেই, এমন করে তুলে খেয়ে নিতে হবে। সাইড বা নিচে হাতা দিয়ে ঘষবে না, কারণ দুধ পুড়ে সাইড আর নিচে লেগে থাকে। ঘষলে পোড়া দুধ দুধে চলে আসে, তার ফলে দুধে ক্লিয়ার লুক আর টেস্ট নষ্ট হয়। ফুটে গেলে দিয়েছি হাফ পিস তেজপাতা, হাফ টিস্পুন এলাচের গুঁড়ো, হাফ কাপ চিনি বা স্বাদ অনুসারে, আর 1/4 টিস্পুন নুন। কন্ট্রাস্টে মিষ্টতা বেড়ে যায় আর কম চিনি লাগে। 35 মিনিট স্লো কুক করে দুধ ফোটানোর পর দেখতেই পাচ্ছ দুধ অনেকটা কমে গেছে। আগে এখানে ছিল আর এখন এখানে। আমার দুধের শিরা রেডি। গ্যাস অফ করে খোলা রেখেছি ঠান্ডা হবার জন্য। ভাপ উবে গিয়ে দুধ আরও কমে গিয়ে ঘন হয়ে যাবে। সর পড়লে সরটা তুলে নেবে। এবার আমি বানাবো ডো। তার জন্য আমি একটা ডো মেকিং জারে নিয়েছি ময়দা 4.5 কাপ। তাতে আমি দিয়েছি নুন 1/4 টিস্পুন, এলাচের গুঁড়ো 1/4 টিস্পুন, জল মোট 1 1/4 কাপ অল্প অল্প করে, আর চিনি হাফ টিস্পুন। 3 থেকে 4 মিনিট ডো মেকিং ব্লেড আর ডো মেকিং সুইচ ব্যবহার করে একটা টাইট ডো বানিয়ে নিয়েছি। কচুরির ডোয়ের মতন ড্রাই আর টাইট ডো হবে। দেখো এমন সুন্দর ডো হয়েছে। দেখো একটু স্টিকি লাগছে, তাই সামান্য ময়দা আরো মিশিয়ে মেশিনে 1 থেকে 2 মিনিট মেখে নিয়েছি। দেখো আর চ্যাটচেটে করছে না, আমার ডো রেডি। ঠিক এমনই আমি চেয়েছি। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছি যতক্ষণ না পুরটা হচ্ছে। ইনস্ট্যান্টলি ডো বানিয়েও ব্যবহার করা যায়। এবার পুরের জন্য আমি নিয়েছি ফ্রোজেন কোরানো নারকেল। এই প্যাকেটে 4টে থাকে, আমি 2টো প্যাকেট ব্যবহার করছি। প্যাকেটগুলো রুম টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টা রেখেছিলাম ডিফ্রস্ট করার জন্য। এখন নরম হয়ে গেছে, কিন্তু এখনো ঠান্ডা আছে। একটা ননস্টিক প্যানে গরম করেছি ঘি হাফ টিস্পুন। তাতে হাফ পিস তেজপাতা দিয়ে মিডিয়াম হিটে হালকা করে সাঁতলে নিয়েছি, হালকা বাদামি হবা অবধি। এলাচ গুঁড়োর বদলে গোটা সবুজ এলাচ ব্যবহার করলে মুখ খুলে তেজপাতার সাথে ভাজা যেতে পারে। তেজপাতা রেডি, তাই এতে আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম। মোটামুটি কোড়ানো নারকেল এখানে 3.25 কাপ আছে। এতে দিয়েছি নুন মোট হাফ টিস্পুন অল্প অল্প করে। ডেলাগুলো ভেঙে লো টু মিডিয়াম হিটে সাঁতলেছি 3 থেকে 4 মিনিটে। তারপর দিয়েছি এলাচের গুঁড়ো মোট হাফ টিস্পুন অল্প অল্প করে। মিশিয়ে দিয়েছি জল 1.5 কাপ। জলের বদলে দুধও দেওয়া যেতে পারে। আর অল্প অল্প করে মোট 1 1/4 কাপ চিনি বা স্বাদ অনুসারে। ফ্রেশ নারকেল হলে এত জল বা দুধ লাগবে না।
কারণ ফ্রেশ নারকেলে দুধ থাকে, যেটা নারকেল কোড়ানোকে ভেজা ভেজা রাখে। ফ্রোজেন নারকেল ছিবড়ে হয়, তাই দুধ বা জল দিয়ে নরম করতে হয়। তেজপাতা সরিয়ে দিতে হবে, গোটা এলাচ ব্যবহার করলে ওটাও সরিয়ে দিতে হবে। ৪৫ মিনিট স্লো কুক করার পর বেশ নরম মিহি সুজির মতন দেখতে হয়েছে, মানে আমার পুর রেডি। গ্যাস অফ করে খোলা রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচে ছ্যাঁকা না পড়ে। আমার পুর ঠান্ডা হয়ে গেছে, আর ডোটাও ভালো মতন রেস্ট করেছে, খুব সুন্দর নরম হয়েছে। জার থেকে ডো বার করে ১ মিনিট একটু মেখে নিয়েছি ম্যানেজ করার জন্য। এবার বোর্ড আর বেলুনিতে হাফ টিস্পুন সূর্যমুখী তেল মাখিয়ে দিয়েছি যাতে ডো চিপকে না যায়। সেই একই তেলে ডোটা ১ থেকে ২ মিনিটে মেখে নিয়েছি। তারপর লুচি বা কচুরির মতন ডো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর লুচির মতন ২ তালুর মাঝে ঘুরিয়ে স্মুথ করে চ্যাপ্টা করে নিয়েছি। তারপর পাতলা লুচির মতন বেলে নিয়েছি। চেষ্টা করেছি ধারটা বেশি পাতলা রাখতে, তাতে মুড়তে সুবিধা হয়। লুচি রেডি, তাই মাঝে অল্প করে ঠান্ডা পুর দিয়েছি। ফোল্ড করে এন্ডসগুলো চেপে বন্ধ করে দিয়েছি। মনে রাখতে হবে একটু কম করে পুর নিতে হবে, না হলে ফেটে যেতে পারে। আর সাইডগুলো ফাঁকা রাখতে হবে, না হলে মুড়তে অসুবিধা হবে। তারপর নিচ থেকে ওপরে ডোটা এনে ফোল্ড করেছি। একটা সুন্দর ওয়েভি ডিজাইন হয়েছে, আর পুরটাকে খুব সুন্দর করে টাইট ভাবে সিল করেছে। কান দুটো একটু ঘুরিয়ে দিলে আরো ভালো সিল হয়, কোনো সময় ওই সিলটা খোলে না। একটা অর্ধেক শাঁকের মতন দেখতে হবে। আর একটা পিঠে একটু অন্যভাবে বানিয়ে দেখাচ্ছি। এবার পুরে আমি দিয়েছি কিছু ভাঙা কাজু আর কিশমিশ। এমনি করে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। আমার মোট ২৪টা পুলি পিঠে হয়েছে। এবার পুলি পিঠেগুলো ভাজার জন্য একটা পাত্রে সূর্যমুখী তেল পর্যাপ্ত পরিমাণে নিয়েছি যাতে ডিপ ফ্রাই করা যায়। তেল গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। মিডিয়াম হিটে পিঠেগুলো দুই দিক হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তারপর তেল ঝরিয়ে একটা ঝাঁঝরিতে নিয়েছি যাতে এক্সট্রা তেলও ঝরে যায়। এমনি করে বাকিগুলো ভেজে নিয়েছি। আমার সব কটা পুলি পিঠে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর রং এসেছে, আর একটাও খোলেনি। এইভাবে শুকনোও খাওয়া যায়। সেই ক্ষেত্রে স্বাদ অনুসারে হয়তো একটু বেশি নুন আর মিষ্টি ডো আর পুরে দিতে হবে। আমার দুধের শিরাও ঠান্ডা হয়ে গেছে। অল্প অল্প করে করলেও চলে। প্রথমে ৮ থেকে ১০টা বা যে কটা দরকার আছে দুধের মধ্যে ভিজিয়ে ৬ থেকে ১২ ঘন্টার পরে সার্ভ করা যায়। বাকি শুকনো পিঠে ফ্রিজে রেখে দেওয়া যায়।
যখন এই পিঠেগুলো শেষ হয়ে যায় তখন ওই শুকনো পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে খাওয়া যায়। 14 ঘন্টা পর দেখো কি দারুণ নরম চুপচুপে তুলতুলে পিঠে হয়েছে। ভাতের হাতা বা খুন্তি দিয়ে তুলতে হবে, হাতা ব্যবহার করলে ভেঙে যেতে পারে। 6 থেকে 24 জন খেতে পারে। অসাধারণ খেতে হয়েছে, মুখেও গলে যাচ্ছে। এমন করে বাড়িতে বানিয়ে খেও, দেখবে ভালো লাগবে। কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবে না। সুপার থ্যাঙ্কসে ক্লিক করে কন্ট্রিবিউট করে আমার চ্যানেলকে সাপোর্ট করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।